নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও গভীর শ্রদ্ধা জানাই। আজকের এই পবিত্র আয়োজনে আমরা এমন এক পরম সত্য ও আধ্যাত্মিক ইতিহাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা আমাদের বাংলার মাটি ও মানুষের চেতনাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হল কীর্তনের সুরে জেগে উঠেছিল পুরো জনপদ। আজ থেকে 500 বছর আগে নদিয়ার বুকে যে আধ্যাত্মিক জোয়ার এসেছিল, তা কিভাবে প্রতিটি সাধারণ মানুষের হৃদয়কে আলোড়িত করেছিল, আজ আমরা সেই পরম কল্যাণময় ইতিহাস ও কীর্তনের গভীর মহিমা শ্রবণ করব। বাঙালির ইতিহাসে কীর্তন কেবল একটি ভক্তিগীতি বা সুরের মূর্ছনা নয়, এটি ছিল একটি মহাজাগরণ যা সুপ্ত মানব চেতনাকে এক লহমায় জাগিয়ে তুলেছিল। মধ্যযুগের বাংলায় যখন সমাজ নানা কুসংস্কার, জাতিভেদ এবং ধর্মীয় গোঁড়ামিতে স্থবির হয়ে পড়েছিল, ঠিক তখনই নবদ্বীপের বুকে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং প্রেমাবতার শ্রীচৈতন্য মহাপ্রভু। তিনি মানুষের অন্তরের সেই অন্ধকার দূর করার জন্য হাতে তুলে নিয়েছিলেন শ্রীখোল আর করতাল, আর মুখে নিয়েছিলেন পরম পবিত্র কৃষ্ণ নাম। তার সেই সুমধুর কীর্তনের সুর যখনই নদিয়ার আকাশে বাতাসে ভেসে বেড়াত, তখন আর কেউ ঘরে স্থির হয়ে বসে থাকতে পারত না। সমাজ ও সংস্কৃতির ইতিহাসে এটি ছিল এমন এক অভূতপূর্ব ঘটনা, যেখানে কোনো অস্ত্র বা যুদ্ধ ছাড়া কেবল সুমধুর আধ্যাত্মিক সুরের মাধ্যমে পুরো জনপদকে জাগিয়ে তোলা সম্ভব হয়েছিল। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত এই নাম সংকীর্তন আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এর সার্বজনীনতা এবং অকৃত্রিম প্রেম। কীর্তনের সেই মহান দরবারে ধনী দরিদ্র, পণ্ডিত মূর্খ কিংবা উচ্চবর্ণ নিম্নবর্ণের মধ্যে কোনো প্রকার কৃত্রিম ভেদাভেদ ছিল না। মহাপ্রভু স্পষ্ট ঘোষণা করেছিলেন যে ভগবানের নামে সবার সমান অধিকার রয়েছে এবং যে কেউ ভক্তিভরে নাম উচ্চারণ করলেই পরম গতি লাভ করতে পারে। যখন শ্রীবাস অঙ্গন থেকে কীর্তনের দল রাজপথে বের হতো, তখন হাজার হাজার মানুষ সেই দলে এসে যোগ দিত। খোল করতালের গুরুগম্ভীর আওয়াজ আর হরে কৃষ্ণ মহামন্ত্রের সুমধুর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠত। কীর্তনের সেই মহাশক্তিশালী সুর তরঙ্গের প্রভাবে মানুষের মনের ভেতরের সমস্ত অহংকার, হিংসা এবং সংকীর্ণতা নিমেষের মধ্যে ধুয়ে মুছে সাফ হয়ে যেত। কীর্তনের সুরে পুরো জনপদ জেগে ওঠার এই ঘটনাটি কেবল ধর্মীয় কোনো আচার ছিল না, এটি ছিল একটি বিশাল সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব। তখনকার দিনে সাধারণ মানুষের জীবন ছিল অত্যন্ত শোষিত, লাঞ্ছিত এবং নানা সামাজিক বিধি নিষেধের বেড়াজালে অবরুদ্ধ। কীর্তন এসে সেই অবরুদ্ধ প্রাণগুলোকে একমুক্ত আকাশে শ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছিল। যখন কোনো এক গ্রামের রাজপথ দিয়ে কীর্তনের দল হেঁটে যেত, তখন ঘরের বধূরা কাজ ফেলে ছুটে আসত, কৃষকেরা লাঙ্গল ছেড়ে লাইনে এসে দাঁড়িয়ে যেত। পুরো গ্রাম যেন এক লহমায় একটি পরিবারে রূপান্তরিত হয়ে যেত। এই সুরের প্রভাবে মানুষ একে অপরকে বুকে জড়িয়ে ধরতে শিখেছিল, যা তৎকালীন সমাজে ছিল এক প্রায় অসম্ভব এবং অলৌকিক ব্যাপার। ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই, কীর্তনের এই অভূতপূর্ব জোয়ার এবং লোকজাগরণকে স্তব্ধ করার জন্য তৎকালীন শাসক সমাজ অনেক চেষ্টাও করেছিল। নবদ্বীপের তৎকালীন কাজী কীর্তন বন্ধ করার ফরমান জারি করেছিলেন এবং শ্রীখোল ভেঙে ভক্তদের ওপর অত্যাচার শুরু করেছিলেন। কিন্তু কীর্তনের সুর যার অন্তরে একবার প্রবেশ করেছে, তাকে কোনো জাগতিক ভয় বা রাজশক্তি দিয়ে কখনো দমন করা যায় না। শ্রীচৈতন্য মহাপ্রভুর নেতৃত্বে যখন হাজার হাজার মশাল জ্বালিয়ে বিশাল নগর সংকীর্তন কাজীর বাড়ির দিকে অগ্রসর হয়েছিল, তখন কীর্তনের সেই বজ্রগম্ভীর ধ্বনিতে কাজীর প্রাসাদ কেঁপে হয়েছিল। কীর্তনের সেই অপ্রাকৃত শক্তি ও ভক্তদের অহিংস প্রেমের সামনে অবশেষে নিষ্ঠুর কাজীকেও মাথা নত করতে হয়েছিল। এটি প্রমাণ করে যে কীর্তনের সুর সমস্ত অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে এক পরম বিজয়ী শক্তি। কীর্তনের এই সুরের মাধুর্য এতই গভীর ছিল যে তা কেবল সাধারণ মানুষকে নয়, বরং বনের পশু পাখি এবং সমস্ত জড় প্রকৃতিকেও এক অলৌকিক আনন্দে উদ্বেলিত করে তুলত। শাস্ত্রে বর্ণিত আছে, মহাপ্রভু যখন ঝাড়খণ্ড বনের মধ্য দিয়ে পুরীর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, তখন তার মুখের কৃষ্ণ নাম আর কীর্তনের সুরে বনের বাঘ, হরিণ এবং হাতিরাও তাদের হিংস্র স্বভাব ভুলে একসঙ্গে নৃত্য শুরু করেছিল। এই ঘটনাটির অন্তর্নিহিত সত্য অত্যন্ত গভীর। কীর্তনের সুর মানুষের মনের ভেতরের পশুবৃত্তিকে দমন করে মানুষের মধ্যে এক পরম শান্ত ভাব ফিরিয়ে আনে। বর্তমান যুগের মানুষ যখন বাহ্যিক মানসিক চাপ এবং চারপাশের অশান্তিতে জর্জরিত,
তখন কীর্তনের এই সুর তরঙ্গের প্রয়োজনীয়তা আরও অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সনাতন দর্শনে নাম সংকীর্তনকে কলিযুগের একমাত্র পরম ধর্ম বা গতি হিসেবে অত্যন্ত গুরুত্বের সাথে বর্ণনা করা হয়েছে। সত্য, ত্রেতা এবং দাপর যুগে যেখানে কঠিন সাধনা, বিশাল যজ্ঞ বা কঠোর তপস্যার প্রয়োজন হতো, কলিযুগে সেখানে কেবল ভগবানের নাম কীর্তন ও শ্রবণই মানুষকে পরম সিদ্ধি প্রদান করতে পারে। আমরা যদি নামাচার্য শ্রীলা হরিদাস ঠাকুরের জীবনের দিকে তাকাই, তবে দেখতে পাব কিভাবে কেবল নাম সংকীর্তনের শক্তিতে পুরো জনপদ ধন্য হয়েছিল। তাকে নানাভাবে অত্যাচার করা হলেও তার মুখ থেকে হরিনামের সুমধুর কীর্তন কেউ স্তব্ধ করতে পারেনি। কীর্তন হলো এমন এক পরম ঔষধ যা মানুষের মনের সমস্ত মানসিক রোগ, হতাশা এবং অবসাদকে দূর করে এক অনাবিল ও চিরন্তন আনন্দের সন্ধান দেয়। আসলে কীর্তনের সুর মানুষের আত্মাকে সরাসরি স্পর্শ করে, কারণ এই সুর কোনো জাগতিক বা পার্থিব বুদ্ধির তৈরি নয়, এটি হলো গোলকের প্রেমধন। যখন শৃঙ্খল আর করতালের তালে তালে পবিত্র মহামন্ত্র উচ্চারিত হয়, তখন মানুষের আধ্যাত্মিক চেতনার এক অভূতপূর্ব জাগরণ ঘটে। আমরা এই ক্ষণস্থায়ী সংসারে এসে নানাবিধ জাগতিক চিন্তায় নিজেদের হারিয়ে ফেলি, কিন্তু কীর্তনের সুর আমাদের সেই সুপ্ত চেতনাকে নাড়া দিয়ে জাগিয়ে তোলে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই সেই পরমেশ্বরের সন্তান এবং তার চরণে ফিরে যাওয়াই আমাদের জীবনের মূল লক্ষ্য। ইতিহাসে কীর্তনের এই মহাপ্লাবনের পর বাংলার লোকসংস্কৃতি এবং সাহিত্য জগতেও এক বিশাল জোয়ার এসেছিল। পদাবলী কীর্তন, নগর সংকীর্তন, সূচক কীর্তন, নানা রূপে এই সুর মানুষের জীবনকে জড়িয়ে ধরেছিল। প্রতিটি সাধারণ মানুষের ঘরে ঘরে সন্ধ্যার লগ্নে শঙ্খধ্বনির সাথে কীর্তনের সুমধুর সুর বেজে উঠত, যা পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় এবং শান্তিময় করে তুলত। সমাজ থেকে হিংসা বিদ্বেষ দূর করে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার পেছনে কীর্তনের ভূমিকা ছিল অপরিসীম। 500 বছর আগে কেবল কীর্তনের সুরের মাধ্যমে যে সমাজ সংস্কার হয়েছিল, তার কোনো বিকল্প আজ পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আজকের এই গভীর আলোচনা থেকে প্রাপ্ত শিক্ষাকে কেবল শোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। প্রতিদিন অত্যন্ত নিষ্ঠার সাথে কিছু সময় কীর্তনের সুরে ও ভগবানের চরণে উৎসর্গ করুন এবং নিজেই নিজের জীবনের অলৌকিক পরিবর্তন প্রত্যক্ষ করুন। আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লেগেছে এবং এটি আপনাদের মনে কেমন প্রভাব ফেলেছে, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের দেওয়া মতামতের ওপর ভিত্তি করে আমরা আগামী দিনে আরও সুন্দর ও তথ্যসমৃদ্ধ পর্ব তৈরি করার আপ্রাণ চেষ্টা করব। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7টায় কৃষ্ণা টক্স বাংলা কীর্তন এবং রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে অত্যন্ত গভীর ও শিক্ষণীয় আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করা হয়। এই ধরনের সমস্ত কল্যাণময় ও ধর্মীয় আলোচনা নিয়মিত শুনতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আজকের এই সুন্দর ও পবিত্র আয়োজনে আপনারা যারা এতক্ষণ অত্যন্ত ধৈর্য ও গভীর মনোযোগ সহকারে আমাদের সাথে যুক্ত ছিলেন, তাদের সকলকে জানাই আমার অন্তরের গভীর কৃতজ্ঞতা ও প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপায় আপনাদের সকলের জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং পরম ভক্তিতে ভরে উঠুক। আগামী পর্বে আবারও কোনো এক নতুন ও কল্যাণময় আধ্যাত্মিক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সদা সর্বদা ভগবানের শরণে থাকুন। শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।